হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি এসএসসির ওয়েবসাইটে একটা নতুন নোটিফিকেশান নিয়ে, যেটি হচ্ছে ssc.gov.in-এ চলে এসেছি। এটি নতুন ওয়েবসাইটে চলে আসার পরে আমরা দেখে নেব যে কিভাবে নতুন নোটিফিকেশানটি বেরিয়েছে আর কি নোটিফিকেশান কত পোস্টে বেরিয়েছে সব দেখে নেব। আমরা সবাই জানি যে এসএসসি 5 বাহিনীর নোটিফিকেশানের জন্য আমরা ওয়েট করি। সিআরপিএফ, বিএসএফ, আরপিএফ, তারপরে উম, এই বিভিন্ন ধরনের যে 5টি ভ্যাকেন্সি আছে সেগুলো, সাথে দিল্লি পুলিশ, 6টা ডিপার্টমেন্টেই কিন্তু অলরেডি ভ্যাকেন্সি পাবলিশ হয়ে গেছে। তো দেখে নেবো কি কি পোস্টের জন্য কি ক্রাইটেরিয়া বা কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে, সব চলুন দেখে নেওয়া যাক। তো একটু স্ক্রল করলেই অফিসিয়াল ওয়েবসাইটটি, প্রথমেই যে নোটিফিকেশনটি আছে আপনারা দেখতে পেয়ে যাবেন ফার্স্ট নোটিফিকেশন নোটিশ বোর্ডে, যেটি রয়েছে মার্চের 4 তারিখে পাবলিশড হয়েছে। কি কি পোস্টের জন্য? সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যেটাকে আমরা 5 বাহিনী বলে জানি, বিএসএফ, সিআরপিএফ, এই ধরনের যেসব 5টি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি থাকে সেইগুলো। পরে ভিউ অল অপশনের পাশে দেখবেন এখানে পিডিএফ বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো নোটিফিকেশনটি অ্যাপ্রক্সিমেট 57 থেকে 58 পেজের মতো আছে। তো আপনাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি যেসব জিনিসগুলো মানে ম্যান্ডেটরি প্রয়োজন সেসব জিনিসগুলো নিয়ে ভাইটাল ভাবে আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক কি নোটিফিকেশনের কি বিস্তারিত রয়েছে বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো সব নিয়ে ডিসকাস করে নেবো আজকে। এসএসসির কি কি পোস্টে বা 5 বাহিনীর বা দিল্লি পুলিশ সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভ্যাকেন্সি সব নিয়ে আলোচনা করে নেবো, দেখে নেওয়া যাক। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন চ্যানেলে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্যই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সব ভিডিওগুলো। চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশনটিতে কি বলা হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। এখানে উপরে এটি মেনশন করা আছে, যেমন 4/3 এটি অলরেডি ssc.nic.in, যেটা আমাদের প্রিভিয়াস ওয়েবসাইট ছিল জানি আমরা সবাই। তো এখানে পাবলিশড হয়েছে। তো অফিসিয়ালি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পাবলিক গ্রিভেন্স থেকে, অলরেডি পাবলিশড হয়ে গেছে। কি কি পোস্টের জন্য নোটিশটা কি কি রয়েছে? সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এই পোস্টগুলোর জন্য খালি রয়েছে। তো এখানে ভ্যাকেন্সি, অ্যাপ্লিকেশন ডেট, কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে ফি পেমেন্টের ডেট, সবকিছু জেনে নেবো বিস্তারিতভাবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট শুরু হচ্ছে 4 তারিখ থেকে, কাল শুরু হয়ে গেছে অলরেডি। 28 তারিখ পর্যন্ত মার্চ মাসে লাস্ট ডেট থাকবে। আর অনলাইন অ্যাপ্লিকেশনের রিসিপ্ট লাস্ট অবধি করা হবে, লাস্ট রাত 11টা অবধি করা যাবে। 28শে মার্চ রাত 11টা অবধি। ফি পেমেন্ট করতে পারবেন আপনি 29শে মার্চ রাত 11টা অবধি। আর যদি কারো উইথড্র অ্যাপ্লিকেশন করার থাকে, উইথড্রয়াল বা কারেকশন, তো সেক্ষেত্রে পেজটি ওপেন হবে 30শে মার্চ থেকে 31শে মার্চ, এই দুদিন রাত 11টা পর্যন্ত থাকবে। আর কম্পিউটার বেসড এক্সামের ডেটও এখানে প্রায় মেনশন করে দিয়েছে, 9, 10, 13 মে 2024 অলরেডি এটি এক্সাম হবে। তো নেক্সট দেখে নেব কি রয়েছে। পে স্কেল, এখানে স্যালারি দেওয়া রয়েছে। সাব ইন্সপেক্টর জিডি, সিএপিএফ এর জন্য কত রয়েছে? 35,400 থেকে 1,12,000। তো সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভের জন্য কত রয়েছে? 35,400 থেকে 1,12,000। নেক্সট রয়েছে ভ্যাকেন্সি, বিভিন্ন রকম ভাবে এইভাবে ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে দেখে নেবো দিল্লি পুলিশের জন্য, দিল্লি পুলিশের কি কি ভ্যাকেন্সি রয়েছে। তো ফার্স্টই চলে যাই জেনারেল। জেনারেলের জন্য 45টি ভ্যাকেন্সি রয়েছে। এটা শুধুমাত্র কিন্তু আমরা আলোচনা করছি মেল ক্যান্ডিডেটের জন্য। সেইভাবে ইএসএম মানে এক্স সার্ভিস ম্যানের 3টি, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলো 5টি। টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে কটা? 56খানা ভ্যাকেন্সি। আর যদি ফিমেল ক্যান্ডিডেট হয়, ফিমেলের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখে নেব, চলুন। ফিমেলের জন্য আপনার ভ্যাকেন্সি রয়েছে, জেনারেলের জন্য 28টি ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র জেনারেল 28, আর টোটাল আপনার ফিমেল ক্যান্ডিডেটের 61খানা ভ্যাকেন্সি রয়েছে দিল্লি পুলিশের। এবার চলে আসি সিএপিএফ। তো সিএপিএফ জিডির জন্য টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে? জিডির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4,001টি ভ্যাকেন্সি, দেখতে পাচ্ছেন টোটাল 4,001টি ভ্যাকেন্সি। তার মধ্যে জিডিটাকে 5টি ভাগে ভাগ করে দিয়েছে, যেটাকে বলা হয় অনেক সময় 5 বাহিনী, আমরা মুখে শুনি। তো 5 বাহিনী আর কিছুই নয়, এটা 5টি ডিপার্টমেন্টে পোস্ট রয়েছে। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ সেন্ট্রাল, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি সশস্ত্র সীমা বল, এইরকম ধরনের সমস্ত ভ্যাকেন্সি রয়েছে। যেমন বিএসএফ এ 892টি ভ্যাকেন্সি রয়েছে, সিআইএসএফ এ রয়েছে 1597খানা, সিআরপিএফ এ রয়েছে 1172টি, আইটিবিপি তে রয়েছে 278খানা, এসএসবি তে 62টি। টোটাল এই মিলিয়ে ইন টোটাল হচ্ছে কত? 4,001টি ভ্যাকেন্সি। তো নেক্সট দেখে নেব কি কি এখানে। সিটিজেন অব আপনি ইন্ডিয়ার হলেই অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিটটা 1/8/2028 হিসেবে কাউন্ট করা চলছে।
11/28 হিসেবে এসসি এসটি হলে যেভাবে ছাড় পান 5 বছরের ছাড় পাবেন, ওবিসি হলে 3 বছরের ছাড় পাবেন, আর এইভাবে 35 বছর ফর এসআই পোস্টের ক্ষেত্রে আপ টু 35, আর উইডো ডিভোর্স ওমেন যদি থাকে সেক্ষেত্রে 40 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। এখানে আরেকবার আপনাদের মেনশন করে দিতে চাইছি, যেটা হচ্ছে লাস্ট ডেট আর টাইম, খুবই ইম্পর্টেন্ট ভাইটাল একটা টাইম, যেটা হচ্ছে 28শে মার্চ রাত 11টা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে এখানে? 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে, 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো নেক্সট কি রয়েছে দেখে নেব। নেক্সট পেজে যদি চলে যাই আমরা দেখতে পাবো এখানে ফি আপনারা অনলাইন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ইউপিআই যার যেটা খুশি সেটা দিয়েই আপনারা পেমেন্ট করতে পারবেন। আর অনলাইন পেমেন্ট আপলোড করা যাবে একমাত্র 29 দিন, মানে 29শে মার্চ রাত 11টার মধ্যে আপনাদেরকে অনলাইনে ফি কিন্তু পেমেন্ট করে দিতে হবে। এখানে চলে এসে কিছু সেন্টার, আমি আপাতত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি সেন্টার আছে সেটা বলে দিচ্ছি। ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের সেন্টার রয়েছে, কলকাতা রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, রাঁচি রয়েছে। তো কলকাতাটাই বেশি প্রিফার করে অনেকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ইস্ট রিজিয়নের এটা সেন্টার রয়েছে। তো নেক্সট চলে যাব। এখানে কি রয়েছে, সেন্টার কোডের পরে আপনার পেপার 1 পেপার 2 দুটো এক্সাম হবে, আপনারা জানেন যারা আগে দিয়েছেন এসএসসি। তো পেপার 1-এ কি কি সাবজেক্ট থাকছে? পেপার 1-এ থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যার নাম্বার অফ কোশ্চেন থাকছে 50টা, আর ম্যাক্সিমাম মার্ক 50টা, আর ডিউরেশন 2 ঘন্টা। জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50টা কোশ্চেন, 50 মার্ক। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকছে 50টি কোশ্চেন, 50 মার্ক। ইংলিশ কম্প্রিহেনশন থাকছে 50টি কোশ্চেন, 50 মার্ক। নেক্সট হলো পার্ট 2 তে কি রয়েছে? পার্ট 2 তে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের মধ্যে রয়েছে 200টি কোশ্চেন, ম্যাক্সিমাম মার্ক 200 মার্ক। এটা সেকেন্ড পার্টের এক্সাম। তো এক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 করে, প্রত্যেকটি ভুল কোশ্চেন করলে 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে। তো নেক্সট এখানে এনসিসি কিছু সার্টিফিকেটের ক্রাইটেরিয়া দিয়েছে। এনসিসি কারো যদি সি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে 10 মার্কস পাবে, বি থাকলে 6 পাবে, আর এ থাকলে 4 মার্ক পাবে। তো এটা একটা ক্রাইটেরিয়া, এনসিসিদের জন্য একটা বেনিফিট হবে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে হাইট মেজারমেন্ট দেখে নিই। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কত হাইট রয়েছে? মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার 1-2 ক্ষেত্রে 170, গোর্খা হলে 165, সিরিয়াল ট্রাইব হলে 162, ফিমেল হলে 157, গোর্খা ফিমেল হলে 155। এইভাবে চেস্টেরটা এখানে এক্সপেন্ডিচার করে দেওয়া আছে, তো চেস্টেরটা এখানে দেখে নিতে পারেন। এখানে চেস্টেরগুলো রয়েছে 80, 85, মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো ক্রাইটেরিয়া নেই সেক্ষেত্রে। আর ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে কি কি রয়েছে দেখে নেবো একবার একসঙ্গে। ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে ফর মেল ক্যান্ডিডেটের রয়েছে 100 মিটার রান 16 সেকেন্ডে করতে হবে, আর 1600 মিটার রেস দিতে হবে, ওটা 6.5 মিনিটে। লং জাম্প আছে 3.65 মিটার, 3 চান্সের মধ্যে 1 চান্সে আপনাকে কমপ্লিট করতে হবে। হাই জাম্প রয়েছে 1.2 মিটার, 3 চান্সের মধ্যে। শর্ট পুট রয়েছে 16 এলবিএসে 4.5 মিটার, 3 চান্সের মধ্যে করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 মিটার রান রয়েছে 18 সেকেন্ডের মধ্যে করতে হবে। এইভাবে সব ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, দেখে নেবেন আপনারা মেল ফিমেলের ক্ষেত্রে কিভাবে রয়েছে। নেক্সট আমরা চলে যাব কি কি ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে। অ্যাটলিস্ট দুটো ডকুমেন্ট সেন্টারে আপনাদের নিয়ে যেতে হবে। কোন ডকুমেন্টসের মধ্যে? এই ডকুমেন্টসগুলোর মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো দুটো ডকুমেন্টস আপনাদের কিন্তু এগুলোর মধ্যে এক্সাম সেন্টারে যে কোনো দুটো ডকুমেন্টস মাস্ট বি নিয়ে যেতে হবে, এটা ম্যান্ডেটরি। তো নেক্সট একটা প্যারা, এটা আমি মেনশন করতে চাই, যেটা অনেক ক্ষেত্রে ভুল হয়। তো এক্ষেত্রে জেপিজি ফরম্যাটে সিগনেচার আর আপলোড করতে হবে। সেক্ষেত্রে সিগনেচার থাকবে 10 থেকে 20 কেবির মধ্যে, যার হাইট ওয়েট দেওয়াই আছে এখানে, এই হিসেবে করতে হবে। আর ফটোগ্রাফের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ফাইন্ড এ প্লেস এ গুড লাইট, প্লেন ব্যাকগ্রাউন্ড, নর্মাল প্লেন যেটা ফর্মাল এক কালারের ব্যাকগ্রাউন্ড হয় সেটা দেবেন। ক্যামেরা আই লেভেলটা যেন ঠিকঠাক থাকে, পজিশনটা যেন ফ্রন্ট ক্যামেরার দিকেই লাইট থাকে, তো সেই হিসেবে ফটোগুলো তুলে আপনারা কিন্তু আপলোড করবেন, নাহলে রিজেক্টের চান্স থাকে। তো সেই কারণে এখানে প্রসিডিওর অফ ফর্ম ফিল আপ আর কিছু বেশি কিছু যেমন নেই। প্রসিডিওর অফ ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে পুরোনো পোর্টাল থেকে করবেন না, এখন ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। আর ওয়ান টাইম রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা এখানে প্রসেস দেওয়াই আছে। তো রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলে আমি লাস্টে আরেকবার দেখে দেবো কোন ট্যাব থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন, সেটা দিয়ে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো ডাইরেক্ট। এটা
এটা করে দেওয়ার পরে আপনারা যাবেন কোথায়, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করতে হবে, ssc.gov.in, যেটা আগে ছিল .nic.in। তো এইভাবে নিচে রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পরে এখানে কিছু শর্টকাট কোড রয়েছে, তো যেগুলো আপনাদের কোয়ালিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে গেলে, ধরুন সাপোজ কেউ যদি বিএ পাস হন, তো সেক্ষেত্রে তাদের কোড দিতে হবে 05। কেউ যদি বিটেক পাস করে থাকেন, সেক্ষেত্রে তাদের কোড দিতে হবে 14। কেউ সাপোজ বিবিএ করেছেন, তো বিবিএ করা থাকলে তাকে কোড দিতে হবে কত, তাকে 18 কোড দিতে হবে। তো এই হিসাবে সবাইকে কিন্তু কোড নাম্বারগুলো দেখে ফিল আপ করতে হবে, যার যে কোডে পড়ছে। ধরুন এলএলবি থাকছে, এলএলবিতে 12, বি থাকলে 13। এইভাবে কিন্তু এই কোডগুলো যে মেনশন করা রয়েছে এখানে, এই কোড ধরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। ধরুন কেউ এমবিএ করেছেন, এমবিএর ক্ষেত্রে কি ডিগ্রি লাগবে, এমবিএর ক্ষেত্রে কোড লাগবে 34। এগুলোর মধ্যেও যদি আপনাদের কোনো কিছু দেখছেন এমন একটা কোয়ালিফিকেশন করেছেন যেটা এখানে মেনশন নেই, সেক্ষেত্রে আপনারা কি সিলেক্ট করবেন, 35 সিলেক্ট করবেন। এখানে একটা ফটোর কোয়ালিটি দেওয়া রয়েছে যে কি ধরনের ফটো আপনি আপলোড করবেন আর কি ধরনের আপলোড করবেন না। এটা হচ্ছে রাইট ফটো, এই ধরনের ফটোই আপনারা আপলোড করবেন, এই ফটো ছাড়া অন্য ফটো কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তো সবাই ট্রাই করবেন এই ধরনের ফটোগুলোকে, এই ধরনের ফটোগুলোকে, এগুলোকে অ্যাভয়েড করার জন্য সবাই ট্রাই করবেন, এই ফটোগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে রাইট প্রসিডিউরের ফটো। তো এইভাবে ফটোগুলো আপলোড করে সবাই রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নেবেন। আর একটা কথা বলে দিই, তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কোথায় আসতে হবে, এরকম ssc.gov.in ওয়েবসাইটে ঢোকার পরে দেখবেন এখানে লগ ইন আর রেজিস্টার একটা ক্রোম আছে, তো এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু ওই প্রসিডিউর অনুযায়ী আপনারা ফলো করে নিতে পারবেন, রেজিস্ট্রেশনও হয়ে যাবে। তারপরে সবাই ফর্ম ফিল আপ করে নেবেন। তো এইভাবে ভিডিওটি দেখে প্রসেস কমপ্লিট করে সবাই ফর্ম ফিল আপ করুন। অল দ্য বেস্ট সবাইকে। তো কেমন লাগলো ভিডিওটি সবাই জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। আমি ট্রাই করছি সবাইকে কিছু কিছু নতুন আপডেট দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, নতুন চ্যানেলে বুঝতেই পারছো। তো আমি চেষ্টা করবো প্রথমে আপডেটগুলো দেওয়ার জন্য। এর সাথে সাথে কিছু যদি প্রাইভেট সেক্টরে ভ্যাকেন্সি থাকে, তো যেগুলো ডাইরেক্ট জব পাওয়া যায় উইদাউট ফিস, উইদাউট এক্সাম, তো সেক্ষেত্রে আমি ট্রাই করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।